আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই অ্যাপোলোজাইজ ফর দ্য ডিলে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আই হোপ আই এম বিং অডিবল। এবং আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে ওয়েবিনার অন এক্সপেন্স ট্র্যাকার উইথ অটোমেটেড রিপোর্টিং উইথ গুগল শিট। এবং আমাদের আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সজীব খান ভাইয়া, who is currently working as an executive as a data analyst at a very renowned ride sharing company. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর জয়নিং আস টুডে। আপনি আপনার এত মূল্যবান সময় দিয়েছেন এত বিসিডি এর মধ্যে, এন্ড থ্যাংকস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ। আমি একটু আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। এবং আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে চ্যাট বক্সে কোয়েশ্চেন্স গুলো লেখার জন্য। তাছাড়া ভাইয়া আনমিউট করতে বললে আই উইল গিভ অল অফ ইউ পারমিশন টু আনমিউট। এবং আপনাদের ওয়েবিনার রেকর্ডিং প্রয়োজন হলে আমি একটা গুগল ফর্মে লিংক দিয়ে দিব। আহ, আপনারা কাইন্ডলি চ্যাট বক্স থেকে ওই লিংকটা দেখে নিবেন এবং ফর্ম ফিল আপটা করে ফেলবেন। এন্ড আমি আজকের আমাদের ক্যারিয়ার পাতে সব ডিটেলসও দিয়ে দিব আপনাদেরকে চ্যাট বক্সে, সো প্লিজ কিপ এন আই অন দ্যাট। থ্যাংক ইউ अगेन। সো সজীব ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমাদের আজকে ওয়েবিনারটা, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? যদি এনিওয়ান কনফার্ম জি ভাই, চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার মাইকটা ডিরেক্ট অন না করে আপাতত চ্যাট বক্স আমি বললে মাইকটা অন করে, সমস্যা। ওকে ফাইন। ওকে, তো আমরা আজকে দেখবো লেখা এক্সপেন্স ট্র্যাকার। আপনারা তো অনেক খরচ করেন, এই খরচগুলো যদি আপনারা যদি একটু ডাইনামিক ভাবে বানাইতে পারেন, যদি লাইফটা আরো ইজি করতে পারেন, খাতা কলমে না লিখে ওই দিন কত টাকা খরচ করছি, হেলথের পিছনে কত টাকা খরচ করছি, ওই তারপরে মেডিকেল সরি ফুডে কত টাকা খরচ করছি, টাকা পয়সা হিসাব মিলাতে একটু ঝামেলা। তারপর মোবাইল দিয়েও সুন্দর মতো আপনি জাস্ট খালি ইনপুট দিলেন, আর যদি অটোমেটেড সব সেভ হয়ে একটা ডেটাবেজের মধ্যে হয়ে গেল। জিনিসটা অনেক ইন্টারেস্টিং। ঠিক আছে, আমরা ইন্টারেস্টিং জিনিসটাই দেখবো। আমরা একদম করবো না, মানে একদম ফ্যান্সি ডিজাইন টিজাইন করবো না, ওগুলা যে যার মতো সময় পাইলে, যেহেতু আমাদের টাইম হাতে কম। বাট আমরা যে ফাংশনালিটি গুলো দেখবো, এই ফাংশনালিটি গুলো হলো একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ফাংশনালিটি গুলো যদি আমরা দেখি, প্রথমত যে শুরু করার মধ্যে দিয়ে যে প্রথমেই আমরা আমার পরিচয় দিয়ে নিই যে আজকে ওয়েবিনারটা আমাদের ডেটা অ্যানালিসিস এন্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথের মানে একটা, ওই জায়গায় কি কি শেখানো হয় তার একটা গ্লিমস মাত্র। আর এটাই আজকে 14 জানুয়ারি যদি রাত 8টা করানো হতো, আমরা তো রাত 8টা পর্যন্ত শুরু করছি, ডিলে করার জন্য দুঃখিত। আর হলো আমাদের আজকের টপিকটা হলো এক্সপেন্স ট্র্যাকার উইথ অটোমেটেড। যেহেতু অটোমেটেড লেখা আছে, তার মানে আপনার হাতে কলমে কাগজ কাজ একটু খুবই কম। রিপোর্টিং উইথ গুগল শিট। ঠিক আছে, ওকে আমরা একটু যাই। যদি আমার পরিচয়টা দিই, ওকে, আমি সজীব খান, আমি পাঠাওতে আছি এক্সিকিউটিভ ডেটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি হিসাবে, ডেটা ডেটা অ্যানালিস্ট হিসেবে। আর আমাদের যে ক্যারিয়ার পাথ, আপনারা তো জানেন যে ইন্টারেক্টিভ কেয়ারস এর ভালো, খুব ভালো তিনটা ব্যাচ, তিনটা ক্যারিয়ার পাথ আর কি এ নিয়ে কনফার্ম হলো, চতুর্থ আর একটা আসবে। তো এই তৃতীয় নাম্বার ক্যারিয়ার পাথে আমি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছি, সেকেন্ড আর থার্ড ব্যাচে। আর নিচে আমার ওই টুইটার সরি ফেসবুক লিঙ্কডইন হ্যান্ডেল গুলা। তো আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। হ্যাঁ, আমরা একদম বেসিক বেসিক, এত এতই করবো না, মানে ফ্যান্সি ডিজাইন ডিজাইন করবো না, আমরা একদম বেসিক থেকে শুরু করবো। Okay. তো আমরা প্রথমে গুগল শিট, আপনারা যদি ইসে যান শিট লিখলে হবে, হ্যাঁ, বা শিট গুগল শিট লিখলে হবে। এই যে গুগল শিটে যদি যান তাহলে দেখতে পারবেন। ওকে, প্রথমে যদি আমরা একটু দেখি যে আমাদের কয়েকটা একটা নাম দিই, হ্যাঁ শিটে, যে আমরা কি দেখবো এই জায়গায়, এক্সপেন্স ট্র্যাকার, এক্সপেন্স ট্র্যাকার। তো এক্সপেন্স ট্র্যাকারে যদি আমরা প্রথমে যাই, ধরেন একটা প্রথমে আমরা এটা থাক শীট অনেক আকারে, আমরা আস্তে আস্তে ধীরে করবো, তাড়াহুড়ো কিছু নেই। আমরা একটু জুম করি, হ্যাঁ, জুম করে ধরেন একটা এক্সপেন্স আপনি খরচ করেন, ঠিক আছে। আর আপনারা আবার সাজেস্ট করেন যে এই আপনার খরচের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি নোট রাখেন তাহলে কি রাখেন। আপনার এই চ্যাট বক্সে দেখিয়ে বলেন তো যে নোটটা, ভাই আমি নোট রাখতে চাই আমার খরচের, আমি কি নোট রাখবো, মানে নোট থাকার কলাম গুলা কি কি হইতে পারে, যদি কেউ একটু চ্যাট বক্সে বলতেন তাহলে আমরা ইন্টারেক্টিভ হইতো সেশনটা আর কি। যদি কেউ বলতেন যে ভাই এগুলা রাখা যায়, যে আমি যখন ইসে লিখি তখন আমি এগুলা লিখি আর কি, এটা যদি একটু বলতেন যে কি, মানে তো ধর আমি একটা বলে দিই, ডেট, আমরা ডেট রাখতে পারি। ঠিক আছে, ডেটের পাশাপাশি আর কি রাখা যায়, আমাদের ডেট রাখলে আমরা ধরেন ডেট যেহেতু এই জায়গায় রাখছি আমরা রাখতে পারি আর কি। আর রাখতে পারি ক্যাটাগরি, যে আমরা কিসে খরচ করছি, ফুডে না কিসে। ঠিক আছে, এটাও রাখতে পারেন আপনারা চ্যাট বক্সে। হ্যাঁ, ডেইলি ট্রাভেল কস্ট, এক্স্যাক্টলি এরকম। তারপরে ধরেন আপনার অ্যামাউন্ট, আপনি কত খরচ করলেন, ঠিক আছে, অ্যামাউন্ট রাখতে পারেন।
তারপরে রাখতে পারলেন রিমার্কস, যে আমরা কেন খরচ হয়েছে, ঠিক আছে, রিমার্কস, ঠিক আছে। তো আমরা একটু ডিজাইন ডিজাইন করি আপাতত, ফ্যান্সি ডিজাইন করবো না, বেশি বড় ডিজাইন, আমরা জাস্ট নর্মালি ডিজাইন করি। তো আমরা এটা কালার দিয়ে দিই, কালার, ঠিক আছে, কালারের মধ্যে আচ্ছা আমি সিলেক্ট করে নিই, একটু সিলেক্ট করি, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, ঠিক আছে, এইগুলো কালার কালার দিয়ে দিই, সরি, কালার, ওকে। আর এই চারটা ফিল্ডে আমরা ধরেন একটু লাল কালার দিয়ে দিই, এমনি জাস্ট এগুলো কোনো ফ্যান্সি ডিজাইন, লাল কালার তো বেশি গাঢ় হয়ে যায়, লাইট কালার ধরেন এই কালারটা দিয়ে দিই, ওকে। তো এই জায়গায় আমরা একটা বড় করে টাইটেল আনি, এই পর্যন্ত আমরা এই নিয়ে আসি, একটা বড় মার্চ করে দিই, যে কি থাকে এই জায়গায় লিখি এক্সপেন্স, লেখা আসতেছে কারণ লেখা আমি ফুলে ই করে ফেলছি, আমরা সাদা কালার করে দিই, ওকে। একটু পর দেখবেন যে এতে কি না কি করা যায়, এক্সপেন্স ট্র্যাকার, ঠিক আছে, ট্র্যাক, কন্ট্রোল সি, এটা দিয়ে করলে সাদা কালার হয়ে গেল এক্সপেন্স ট্র্যাক, ঠিক আছে, ওকে। আমরা এটা নামে এটা সাদা করবো, ওকে। একটু বড় করি, আর একটু মিডলে নিয়ে যাই, এই তো, ওকে। আস্তে ধীরে দেখুন, কোনো তাড়াহুড়ো কিছু নেই। তো এই জায়গায় দেখেন আপনার ডেট থাকতে হয়, ঠিক আছে। তো আপনি ডেট যে ইনপুট দিবেন, ডেট আপনি কিভাবে ইনপুট দিতে পারেন, যে ভাই আমি ডেট আইটেম মেথড পে, হ্যাঁ এক্স্যাক্টলি যা বলতে, আচ্ছা। তো ধরেন ভাই সুবিধা হিসেবে এটা আমরা প্রজেক্টটা ভাই একটা দেখলে আপনি নিজেরা আপনাদের মতো বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে, এই শর্ট একটা প্রজেক্ট, এখানে দেখবো যে কি করা যেতে পারে শর্ট, আপনি পরে আপনার মতো বানিয়ে নিতে পারবেন, হ্যাঁ। তো দেখি আমরা যে ডেট, এটা হলো একটা ডেট, হ্যাঁ, ডেট দেওয়া যায়, ডেট কি দেওয়া যায়, ধরেন আমি ডেট ফাংশনটা এবার লিখে দিই, 2025 থেকে শুরু করি, ডেট 2025, মান্থ এক, ডেও এক, হ্যাঁ, এই যে 2025 আইসা বললাম আপনার ডেট, হ্যাঁ। এবার আসে ক্যাটাগরি, হ্যাঁ, অ্যামাউন্ট আসে, রিমার্কস আসে। তো ক্যাটাগরিটা দেখেন, ক্যাটাগরি হইতে পারে ধরেন মেডিকেল, ঠিক আছে, মেডিকেল হইতে পারে, হেলথ হইতে পারে, ইন্স্যুরেন্স হইতে পারে, ঠিক আছে। তো ক্যাটাগরিটা আমি এক একভাবে না লিখে আমরা একটা ডাইরেক্ট একটা বানাই, ড্রপ ডাউন বানাই, ঠিক আছে। ড্রপ ডাউন তো বুঝেন, যাতে আমার সুবিধা হয় যে কি কি ক্যাটাগরির মধ্যে হইতে পারে। তো ক্যাটেগরি লিখি, কয়েকটা সাজেস্ট করেন ক্যাটাগরি আমারে, কারণ আমি লিখতেছি হেলথ কেয়ার, কয়েকটা সাজেস্ট করেন ক্যাটাগরি আপনার চ্যাট বক্সে, আমি একটু দেখি, হেলথ কেয়ার, তারপরে এডুকেশন, এর পরে ফুডস, ঠিক আছে, ফুডস, ওকে। হ্যাঁ ট্রান্সপোর্টেশন, নাইস, এই যেটা আমি আপনার কোডটা কপি করে ট্রান্সপোর্টেশন রাখলাম, ফুডস, ট্রান্সপোর্টেশন, গিফট, নাইস, গিফট হইতে পারে, তারপরে বিলস হইতে পারে, যে বাসার বিলস দিছে, তারপর আর কি আরো কিছু সাজেস্ট করেন, তারপর শপিং হইতে পারে, যে আমি শপিং করব, হ্যাঁ, এরপরে হাউস রেন্ট হইতে পারে, হ্যাঁ হাউস রেন্ট, ঠিক আছে, এরপরে লোন হইতে পারে, হ্যাঁ ভাই আমি লোন নিছি, হ্যাঁ এই কয়টা হইতে পারে, ট্রাভেল, দিছি, ট্রান্সপোর্টেশন, ট্রাভেল দিছি। তো এটার আমি ধরি হইলো কি আপনার ক্যাটাগরি, ইন্টারনেট গুলা সব বিলসে চলে যাবে, সমস্যা না, এটা ধরে আমার একটা ফর্ম সাবমিট করবো। তো এই জায়গায় আমি তাহলে কি করবো, একটা ড্রপ ডাউন আনি না, তো ড্রপ ডাউন কেন আনবো, ইনসার্ট ড্রপ ডাউন, ঠিক আছে, ড্রপ ডাউনের ভ্যালু কি হবে, আমি সিলেক্ট করি যে ড্রপ ডাউনের ভ্যালু কি, ড্রপ ডাউন ফ্রম রেঞ্জ, রেঞ্জটা সিলেক্ট করে যদি আপনি সিলেক্ট করেন, ক্যাটাগরিতে চলে যান, এই যে রেঞ্জটা সিলেক্ট করে দেন, এই যে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এই যে হিসাব করলাম আপনার ড্রপ ডাউন, আচ্ছা এখান থেকে সিলেক্ট করে দেন, এই, ওকে, ওকে, আচ্ছা কি হয়েছে, অ্যাপ্লাই টু রেঞ্জ হবে এখানে, আমার অ্যাপ্লাইটা হবে এই জায়গায়, এই যে এটা ফ্রম এখানে, ওকে। এই দেখেন আমার সবকিছু হিসাব করছে, হেলথ কেয়ার দিয়ে এই কালার, এডুকেশন দিয়ে এই কালার, এই কালার, এগুলো এমনি জাস্ট কালার দিয়ে দিই, হ্যাঁ, গিফট, বিলস, শপিং, তারপর হলো হাউস রেন্ট, তারপরে এটা, ঠিক আছে, ডান। এবার দেখি, এই যে দেখেন আইসা বসতে সব, এগুলো আমি আর বারবার আমার হেলথ কেয়ার লিখলে না, দেখেন আমি ফুডস দিলে ফুডস আসলো, গিফট দিলে বিলস, ডিজাইন নিয়ে কেউ ভাববেন না, আপনি মন মতো টাইম পেলে ডিজাইনটা সেট করে ফেলেন, আমাদের টাইম মানে খুব কম, তো মানে ওটুকুর মধ্যে সব দেখাইতে হবে, এর জন্য মনে করেন আমাদেরটা এইটা করা আর কি।
তো এটা মিডলে নিয়ে যাই। ওকে, তারপরে যে বিলস হয়ে গেল, দেখছেন এই যেগুলো সব এডুকেশন, এডুকেশন একটু বড় করে দিই। ওকে, এবার দেখেন অ্যামাউন্ট, অ্যামাউন্ট আপনি দেখতে পারেন 1500 টাকা, ঠিক আছে। রিমার্কস, রিমার্কস মানে কেন খরচ হচ্ছে, কিন্তু রিমার্কস একটু বড় দিই যেহেতু আমাদের হিসাব নিকাশ খরচ বেশি আসবে। মার্চ করে দিই, হ্যাঁ রিমার্কসটা এখানে, রিমার্কসটা দিয়ে যে ধরেন বাচ্চার ফি দিচ্ছে যে চাইল্ড্রেন, চাইল্ড্রেন স্কুল ফিস, ঠিক আছে, স্কুল ফিস, এটা রিমার্কস দিয়ে দিলাম। এটা আমি এই জায়গায় মিডলে দিয়ে দিলাম, এখানে মিডল। ওকে, চাইল্ড্রেন স্কুল ফিস এর জন্য আমি এত টাকা দিছি, হ্যাঁ। তো দেখেন এবার আমি একটা কাজ করি, এই যে ডেট, হ্যাঁ এগুলো একটা সাজাই, এই ডেটটা আমি এই জায়গায় লিখি যে ভাই ডেটটা হইলো গিয়ে আমার এখানে আসবে, ঠিক আছে। এবার আসবে হইলো গিয়ে আমার ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরিতে খরচ করবে, যে এডুকেশন, হ্যাঁ কেন লিখতেছি একটু পর বুঝবেন। এরপর আমি খরচ করব, এই যে এরপর আমি খরচ করব, ভাই কোয়েশ্চেন আমরা সব একসাথে নিব লাস্টে, সমস্যা নেই। এটা এরপরে আমরা যদি নেই এটা, ঠিক আছে। কোয়েশ্চেনটা কি করছে একটু দেখি। এই যে আমরা আস্তে দেরি করি, সমস্যা নেই। আচ্ছা, কোয়েশ্চেন আমরা লাস্টে দেখবো, হ্যাঁ। তো এই যে এই জায়গায় 4টা কলাম নিয়ে নিলাম, এখন আমি একটা ডেটাবেস বানাবো, যে ডেটাবেসে এই জিনিসগুলো আপনার থাকবে, হ্যাঁ। তো আমি এটা ডিবি বানাই, ডিবি। তো ডিবির মধ্যে কি থাকবে, 4টা কলাম থাকবে, ডেট, ক্যাটাগরি এবং রিমার্কস, ঠিক আছে, এই 4টা কলাম থাকবে। তো 4টা কলাম ডিবিতে রাখি, ঠিক আছে। এটা হলো আমার ডিবি, হলুদ কালার করি, হ্যাঁ, এখানে এই যে হলুদ কালার, এটা আমার ডেটাবেস। এই জায়গায় ডেটা গুলো পড়বে, এই জায়গায়। এখন আপনি বলবেন ভাই যে এই জায়গায় আমি একটা ফর্ম দিলাম, ঠিক আছে, এই জায়গায় ডেটা আসলো, আবার এই জায়গায় যেটা বসলো, ঠিক আছে, তাহলে লাভ মানে এই জায়গায় তো ডেটাটা বসার লাগে না। তা আমি কি করবো, প্রতিবার কি এরকম করে এই যে এখান থেকে একটা ধরে এখানে একটা বসাবো, এই যে এভাবে বসাবো, এভাবে না, এভাবে বসাবো না, আমরা এর জন্য একটা অটোমেট করবো, হ্যাঁ। অটোমেট করবো কি দিয়ে, ম্যাক্রোস নামে একটা ফাংশন আছে, ঠিক আছে। ম্যাক্রোস নামে একটা ফাংশন আছে, ওয়েট। হ্যাঁ, ম্যাক্রোস নামে একটা ফাংশন আছে, মানে একটা মেথড আছে। তো আপনি এক্সটেনশনে যাবেন, দেখেন এই যে ম্যাক্রোস, একটা মেথড পাবেন এক্সটেনশন ম্যাক্রোস, ঠিক আছে, রেকর্ড ম্যাক্রো। আগে বলে আমরা কাজটা করতেছি কি, আমরা এই জায়গায় দেখেন এটা কাইটা দেই, দেখেন এটা চলে গেছে না, আবার এটা কাইটা দেই, ধরেন এই যে এটা 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 ডিলিট দেই, এটা চলে যাবে, এটা ডিলিট দিই, এটা চলে যাবে। এই যে যদি আমি লিখি 1440, এই জায়গায় 1440 আসবে। এই জায়গায় যদি লিখি আমি 1200, এই জায়গায় 1200 আসবে, ঠিক আছে। এই যে যদি ক্যাটাগরি সিলেক্ট করি ট্রান্সপোর্টেশন আসবে। তাই প্রতিবার এটা দিলে আমরা এটা যে এখানে এই যে ডেটাবেজে পেস্ট হবে, ঠিক আছে। কি পেস্ট হবে, ভ্যালু পেস্টিং, কন্ট্রোল শিফট বি, হ্যাঁ, এটা বলে ভ্যালু পেস্টিং। এটা ভ্যালু পেস্ট হবে, হ্যাঁ। তো এইটাই তো আমার ডেটাবেজে বসার কথা, হ্যাঁ। তো আমি একটু দেখি যে ডেটাবেজে বসে কেমন। তো এটা আমি বারবার কি ম্যানুয়ালি বসাবো না, এটা আমরা ম্যাক্রো দিয়ে অটোমেট করবো। অটোমেট করবো কিভাবে, এই যে এক্সটেনশনে যাব, এই যে ম্যাক্রোস, রেকর্ড ম্যাক্রোস, হ্যাঁ আমরা যে কাজটা করছি এটা ওরা শিখাবো। ম্যাক্রোসে গেলাম, এই যে ম্যাক্রোস কিন্তু হচ্ছে, আমরা কি করলাম, এখান থেকে এই পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি। পরে আমরা ডেটাবেজে গেলাম, তারপরে আচ্ছা আমি এটা ডিলিট করে নিই, ওয়েট, ম্যাক্রো এটা কেটে দিচ্ছি আমি, এটা এক্সিস্টিং এন্ট্রিটা ডিলিট করে নিই। এই জন্য ফর্ম থেকে দাঁড়া আমি একটা আগে একটা ডেটা বানাই নিই, ভিউ, একটা বাটন বানাই দেখি, বাটন ইন্টিগ্রেট একটু ঝামেলা হয়, তাও দেখি হয় কিনা। ড্রয়িং, এই যে ড্রয়িং, তারপরে ধর একটা বাটন বানাই আমি। ওকে, এই বাটনের মধ্যে থাকবে সাবমিট, ঠিক আছে, সাবমিট। ওকে, সেভ এন্ড ক্লোজ। ওকে, বাটনটা আমি এই জায়গায় রাখি, সাবমিট দিবে এই জায়গায়, ঠিক আছে। তো আমরা দেখি প্রথম এই যে যখন আবার এই জায়গাটা করবে আর কি, প্রথমে কি করবো, আমি এই জায়গাটা কপি করে যেতে পেস্ট করবো, এই কাজটা আমরা শিখাবো, এক্সটেনশন ম্যাক্রোস, রেকর্ড ম্যাক্রোস, হ্যাঁ। তুমি এটা ধরো, এই পুরোটা সিলেক্ট করো, কন্ট্রোল সি, হ্যাঁ কন্ট্রোল সি তে চাপ দিলেন, ডেটাবেজে যাও, এরপরে
এই কলামে এসে সিলেক্ট করো, সরি কন্ট্রোল ভি দাও। আচ্ছা ভুল হয়েছে, আবার ভুল হয়েছে, আচ্ছা আবার প্রথম থেকে করতে হবে। এটা ভুল হইলেই সমস্যা, ঠিক আছে? ভুল হইলেই কিন্তু ও ই করবে আর কি, ওই ভুলটা রিপিট করবে বারবার। তা আবার দেখেন, আমার এগুলো সিলেক্ট করা থাকে তো এর জন্য ভুল হয়। ওকে, এবার দেখেন, প্রথমে আমার এক্সটেনশন, এটা একটু টাইম লাগে, বাট একবার করে ফেলে টাইম লাগে না। এই এই কপি করলেন, ডিবিতে গেলেন, সিলেক্ট করলেন, ঠিক আছে? প্লিজ অন রো এবং এরপরে কন্ট্রোল শিফট ভি দিলেন, এই যে বসে গেল। এরপরে কি করবেন, আবার ফর্মে আসবেন, আইসা এগুলা সব, এই যে এগুলা সব কি করবেন, মুছে দিবেন। কারণ আপনি নতুন করে যদি আরেকবার ইনপুট দেন তখন তো এগুলো সব মুছে যাবে না। এই যে মুছে গেল, ঠিক আছে? এই একটু কি কাজ ছিল। হ্যাঁ, এবার আবার ধরেন এই যে ক্লিক করে দেয় সেভ। তো দেখেন এটার পরে নাম দিলাম যে সাবমিট। হ্যাঁ, কন্ট্রোল অল্ট শিফট ওয়ান দিলে এটা আসবে। সেভ করলাম, এবার এটা আমরা দেখি যে আমার ডেটাবেজে স্টোর হয়েছে। হ্যাঁ, ডেটাবেজে স্টোর হয়েছে। এবার আপনি দেখেন, ডেট দেন। আচ্ছা, আমরা ডেটটা যে এভাবে দিছিলাম, ডেটটা ডিলিট হয়ে গেছে। ধরেন 2001, মান্থ হলো 1, আর ডে হইলো গিয়া ধরেন 2, আমরা 2 তারিখেরটা দিব, ঠিক আছে? 2। তো আমরা এই দেখেন, এই ডেট বারবার এমন করার চাইতে আমরা একটা কাজ করি, ডেটটার একটা ক্যালেন্ডার বানাই ফেলি, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য আরো সুবিধা। তো এইভাবে ডেটটা ধরেন, ইনসার্ট দেন, এই যে ডেটায় যান, ডেটা যে দেখেন আছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন থেকে ই3 তে রুল দেন, আচ্ছা ই3 না সরি, ফরম্যাট ডেটা, ডেটা ভ্যালিডেশন প্লাস, এই যে রুল দেন, এই যে এটা ড্রপ ডাউন লাগবে, ড্রপ ডাউন কি আমার লাগবে ইজ ভ্যালিড ডেট কিনা। হ্যাঁ, ইজ ভ্যালিড ডেট, ওকে হয়ে গেছে। এবার আপনি দেখেন, সিলেক্ট করতে হচ্ছে, দেখছেন? এই যে এটা আরো সুন্দর না, বারবার ডেট লেখা লাগে, ক্যালেন্ডার হিসাব বললো। ক্যাটাগরি সিলেক্ট করলাম ফুডস, ফুডসে আমি ধরেন আজকে 380 টাকা খাইলাম, ঠিক আছে? এবার রিমার্কসে যাই, রিমার্কসে গিয়ে খাইছি বিরিয়ানি, বিরিয়ানি। তো এই যে বসে বসে এখন আমি দেখি আমার ম্যাক্রোসটা রান করি, যে ডেটা, এই যে টুলস, সরি এক্সটেনশন, ম্যাক্রোস, এই যে সাবমিট, এই যে কন্ট্রোল অল্টা শিফট এক দিল হয়ে যায় সাবমিট। দেখেন এই যে ম্যাক্রোসটা রান করতেছে, অথরাইজেশন যাবে প্রথমে। আমি বুঝাবো, আবার রিপিট করবো, সমস্যা নেই। আবার রেকর্ডিং, ক্লাস রেকর্ডিং দেওয়া হয়, সমস্যা নেই। ওকে, এই দেখেন বসে গেছে, ঠিক আছে? এই যে দেখেন অটোমেটিক, আমি কিছু করি নাই কিন্তু। আবার দেখেন ডেট 3 তারিখ দিলাম, ক্যাটাগরি দিলাম ফুডস, ফুডস না, 3 তারিখে আমি খাবো ট্রান্সপোর্ট, মানে ট্রান্সপোর্টেশনে যাবো। আমার ধরেন 3 তারিখ গ্রামে গেছি, 1200 টাকা ভাড়া লাগছে, ঠিক আছে? এটা হলো রেল টিকিট, টিকিট। এ দেখেন আমি সুন্দর মতো এই যে কন্ট্রোল অল্টা শিফট অন চাপ দেন, ঠিক আছে? সরি ম্যাক্রোস, এই যে ম্যাক্রোস, এই যে ম্যাক্রোস সাবমিট, এই যে কন্ট্রোল অল্টা শিফট অন, এই যে দেখেন আমি ধরি নাই কিন্তু, যা ধরি নাই অটোমেটিক ও নিতেছে, দেখছেন? ওই যে এই ও ডেটা ফালাই দিছে, এই ডিবিতে ডেটা পড়ে গেছে, দেখছেন? এই যে আস্তে আস্তে আসতেছে। তো এটা ডেট আসে না, কারণ এই জায়গায় আমার ডেট ফরম্যাটে নিতে হবে, এর জন্য ওয়েট, ফরম্যাটটা হবে ডেট। ওকে, ঠিক আছে? এটা আমরা বাদ দিই, এটা প্রথমে ভুল দিছিলাম। আবার দেখাই। আচ্ছা, এটা একজন বলছেন যে ভাই এটা সাবমিট বাটনের কাজ বুঝাবো, সমস্যা নেই, একটু দাঁড়ান। যে ভাই কোনটা কেন করতে, ভাই কোনটা গেছে, যে এই ভ্যালু গুলা, এই যে এই কালার গুলা, ঠিক আছে? এই কালার গুলো আমি দাঁড়াবো একটু কালার করে, ই করে দিই, কালার করে দিই, ইয়েলো করে দিই। এই যে ইয়েলো, বেশি ইয়েলো হয়ে গেছে। এই যে এই কালার গুলা, এই যে এই জায়গায় যে ভ্যালু গুলা বসবে, ঠিক আছে? ওই ভ্যালু গুলা যাতে আপনার বারবার আমার ওই পাশে ইনপুট না নেওয়া লাগে, ঠিক আছে? এর জন্য আমরা এই কালো কালারটা করতেছি, যদি একটু দেখি। এই, ঠিক আছে? তো এবার আমরা এই যে সাবমিট, এখন দেখি সাবমিটের মধ্যে এটা একটু করে প্রথমে, এই যে ম্যাক্রোটা ঢুকানো যায় কিনা, এটা মাঝে মাঝে ডিস্টার্ব করে, ঠিক আছে? এর জন্য আমি রাখি না, আপনারা ট্রাই করলে দেখেন, এই যে হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে সাবমিটে দেন, নেম দেন, এবার এবার ডেট দেন, আপনি ডেট দিবেন 4 তারিখ। ডেট, গিফট কিনছেন ধরেন, ওই গিফট কিনছেন ধরেন 580 টাকা দিয়ে। রিমার্কস দিলেন যে ফ্রেন্ডস বার্থডে, এবার আমার নাম সজীব, বার্থডে, সজীবের বার্থডের জন্য কিনছেন, ঠিক আছে? এবার সাবমিটে চাপ দেন। এই যে আমি একটা কোডটা, এই যে এটা একটু এরর ঝামেলা করে, এটা একটু ফিক্স করে নিন। তো এর জন্য এটা কি করে, এই যে আমি দেখেন কন্ট্রোল, এই যে অ্যাসাইন স্ক্রিপ্টে যে
এই জায়গায় যে এখানে ম্যাক্রো যে যেটা আমি সেভ করছি, ঠিক আছে, এটা এই জায়গায় একটা অপশন আছে। হ্যাঁ, ইদানিং প্রবলেম করতেছে, বাট আপনার ইন দ্য মিন টাইম ম্যাক্রোসটা যদি যাই, দেখেন এই যে, আচ্ছা সাবমিট, ম্যাক্রোসের নাম সাবমিট, আমি দেখছি ওয়েট অ্যাসাইন স্ক্রিপ্ট, দেখি সাবমিট পাই না। সাবমিট, ওকে, দেখি সাবমিট, হ্যাঁ যে হয়ে গেছে তো, এই যে সুন্দর মতো সব বসাই দিয়ে দেয় আশেপাশে, দেখছেন? মানে আপনি ফর্ম বানাই ফেললেন। এবার আপনি যান 5 তারিখ, আমরা বারবার কবে যাব, 5 তারিখ, ক্যাটাগরি ধরেন আবার বিলস, হ্যাঁ, অ্যামাউন্ট, ধরেন 1400 টাকা, ঠিক আছে, 140 টাকা, রিমার্কস ধরেন 50 টাকা, ঠিক আছে, 50 না, ধরেন আপনি কেন খরচ করছেন, কি বিল, ধরেন আপনি ইন্টারনেট বিল দিচ্ছেন, ইন্টারনেট বিল কত আপনার, 150 টাকা, ঠিক আছে। তারপরে এটা সাবমিট, এই যে এখন ওই আমরা যেটা করতাম এই জায়গাতে চাপ দিতাম না, এখন আমি ম্যাক্রোসের মধ্যে এসে সাবমিট, বাটনে চাপ দিলাম, ও অটোমেটিক করে মানে পুরো একদম এমটি ফর্ম বানিয়ে দিবে, দেখেন এই যে 20 বসে এসে বসে। মজা না? তো আপনার এটা মোবাইলেও যখন আপনি দেখবেন, মোবাইলে গুগল শিট অ্যাপটা হবে, তখন আপনি আপনার ডেইলিটা ডেইলি করতে পারেন, এই ডেটাবেজ আস্তে আস্তে সেভ হতেই থাকবে, ঠিক আছে। এর চাইতে মজার আর কিছু নাই আমার মতে। আমি বললাম ভাই, এই জায়গায় যখন আমি এটা বসাই, 16 ক্যাটাগরি যে দেই, বিলস, অ্যামাউন্ট দেই 500, বিলস এ না দিয়ে এটা দিয়ে আমি হাউস রেন্ট দেন, হাউস রেন্ট দেন 5,000 টাকা, 15,000 টাকা, মেক সেন্স করে 15,000, রিমার্কস দিলাম, ধরেন রিমার্কস দিলাম ওই লেগে 600, রিমার্কস দিলাম যে বাসা বা মান্থলি হাউস রেন্ট, মান্থলি, একটু পর দেখবেন এটা কি অ্যানালাইসিস করা। আমি বলবো যে এই এই জিনিসটার দরকার না, তো এই জিনিসটা আপনি কি করেন, এই কালারে যে এই জায়গায় যা একটু ট্রিক্স, এই যে সাদা করে দেন, ওটা তো হইতেই আছে। এবার সাবমিটে চাপ দেন, দেখেন এই যে অটো বসে গেছে, দেখছেন 1 সেকেন্ড লাগে না, আমি ধরি ওটাই কিন্তু এই যে হাউস রেন্ট বসে গেছে। ওকে, ওকে, আমাদের মোটামুটি ভালো একটা জায়গায় আসছি, মজার জিনিস শিখলাম আমরা। তো আমরা একটু পর আরো দেখবো। ইন দা মিন টাইম, ক্যান ইউ প্লিজ টার্ন অন দা মাইক আপু, যে কার কোনো কোয়েশ্চেন আছে কিনা, আর আপনারা মজা পাচ্ছেন কিনা বা ক্লাসটা ভালো লাগছে না, একটু কমেন্ট করেন, সমস্যা নেই, একটু শুনি। সাবমিট বাটনের কাজ তো দেখালাম যে আসসালামু ভাই আপনার, আলাইকুম। সরি ভাই, ইন্টারাপ্ট করলাম। আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। সো প্লিজ আপনারা আনমিউট করে আপনারা মানে ভাইয়ের সাথে ডিসকাশন করতে পারেন। হ্যাঁ আপনার মাইক অন করার পারমিশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওইটা আপনারা একটু ই করতে পারেন, ভাইয়া মানে আমার সাথে। একটু এক্সপেন্স ট্র্যাকারের এই যে ফর্মটা যে করছিলেন, আমি প্রথম দিকে জয়েন্ট হতে পারিনি। এই যে ক্যাটাগরিতে যে অ্যারো বাটনটা, এটা কিভাবে নিয়ে আসছেন এবং কেন না, এটা এটা কন্ডিশনাল ফরম্যাটিং। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা ফর্ম দিছে, দেখছেন এই যে ইসে ফর্ম দিছে যে চ্যাট বক্সে, ও আচ্ছা, চ্যাট বক্সের ফর্মটা আপনি ফিল আপ করলে ভিডিও রেকর্ডিংটা পাওয়া যাবেন, ওই জায়গায় আমি আগে দেখাচ্ছি, তাও আমি দেখাচ্ছি, সমস্যা নেই, কিভাবে ক্যাটাগরিটা অ্যাড করছি। নেক্সট কোয়েশ্চেন আমি দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি ওই একটু ফর্ম জানতে বলতে এই যে চাচ্ছিলাম। এই ফর্ম, একটু ভাই একটু দাও, যে সবাই ফর্মটা চাচ্ছে। আপু, আপনাদের দেখেন একটা ফর্ম দিছে, ঠিক আছে, আপু একটা ফর্ম দিছেন না? আর ভাইয়া ওই যে এক্সপেন্সের এইখানে কালো করলেন কিভাবে ব্যাকগ্রাউন্ডটা, একটু ওহো, যদি জাস্ট খালি শুরু থেকে। এগুলা ব্যাকগ্রাউন্ড কালার, এগুলা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার ভাই। এই যে আপনি ধরেন এটা সিলেক্ট করলেন, এই যে এখানে যে জাস্ট কালো কালো করে দিন। এই ও যে আচ্ছা সিলেক্ট, আচ্ছা, এই যে এখানে যে কালো কালো করবে, এই আর কিচ্ছু না, একদম বেসিক। ঠিক আছে। আর ক্যাটাগরির ওইখানে যে ওই যে চাপ দিলে যে অ্যারোটা নেমে আসে, ওইটা একটু দেখেন এটা প্লিজ। কন্ডিশন, হ্যাঁ এটা দেখাচ্ছি, এটা কন্ডিশনাল ফরম্যাটিং। আমি আবার দেখে, ধরেন আপনার এখানে আপনার ক্যাটাগরি আছে, হ্যাঁ, ক্যাটাগরি আছে, ক্যাটাগরি যখন আছে, তো আপনি চাচ্ছেন যে এখানে বারবার লিখবেন না হে, হ্যাঁ, তো আপনার তাহলে ডেটা ভুল হইলো অ্যানালাইসিস করো, তো এর জন্য আমরা কি করছি, এই জায়গায় একটা ইনসার্টে গেছি, ড্রপ ডাউন, ঠিক আছে, যে ড্রপ ডাউনে চাপ দিছি। এবার আমি ড্রপ ডাউনে যে ড্রপ ডাউন ফ্রম রেঞ্জ, আমি আগে লিখে রাখছি যে রেঞ্জ, এখানে চাপ দেন, এই যে এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন এই অপশন আসছে। এবার ক্যাটাগরি যে লিখে রাখছি না, এগুলো জাস্ট বসে দিছি, এবার ওকে দিছি, এই যে হয়ে গেছে, এই এভাবে করছে। এবার দেখেন যে ভাই এই যে ক্যাটাগরিতে এই যে আমি দিয়ে বসাতে পারতেছি না। আপনি ওই যে যে অংশটা সাদা করছেন, ওই যে যেখান থেকে কপি করে নিয়ে যায়, এই ডেটের ওইখান থেকে অ্যামাউন্টটা, ক্যাটাগরি, রিমার্কসটা, এইটা ওইখানে যায়। এইটার কি সূত্র ব্যবহার করছেন, ওটা আবার একটু দেখাই দেন যদি। ওইটা সূত্র না ভাই, এটা তাও সাদা করে নেয়। আচ্ছা আমি এটা দেখাই, যে এই চারটা জাস্ট খালি ওই জায়গায় কপি পেস্ট করবো, তো এর জন্য আপনারা চাইলে এ দিয়ে করতে, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, ধরো আমি এটা কালো করি, আবার জাস্ট কপি পেস্ট করবে, সমস্যা নেই, যে কালো করছি। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। ভাইয়া একটু একটু 1 মিনিট।
হ্যালো। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা ভাই, আমি একটা ইয়া দিছি, স্ক্রিনশট দিছি। হুম। ওটা তো হচ্ছে ভাই, যে ওইখানে তো কোনো মানগুলো ডাটা নাই, আছে। এই জন্য শো করতেছে না ভাই। ও হ্যাঁ, এখানে তোমার ডেটা নাই, সরি সরি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেন ভাই। ওইটা হ্যাঁ এখানে কিভাবে নিলেন, মানে এটা আর কি কি সূত্র এটা দিয়ে যে নিছেন জাস্ট? এভাবে এভাবে দাও। Wait, দেখেন এই যে এটা দিছে, জাস্ট খালি ইকুয়াল দিয়ে দিছে, যে ইকুয়াল সি3, এই যে ইকুয়াল সি3। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাই, বুঝছি এটা বুঝছি। একটা ট্রিক্স, বুঝছেন, মানে এটা হ্যাঁ জাস্ট হ্যাঁ, ট্রিক্স। বুঝছি ভাই, এটা জানি, কিন্তু এখন মনে হচ্ছে কি মানে বেশি বুঝছি আবার বুঝছি। সূত্র ইউজ করছেন কিনা এটা না জাস্ট না না না, জানতে একদম চাচ্ছিলাম। সমস্যা নেই ভাই। আমি কিন্তু এটা একদম ট্রিকি ভাবে একদম ইজি ভাবে বানাই দিছি, দেখছেন, এটা কিন্তু বলার হ্যাঁ হ্যাঁ, জন্য। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। মানে পুরো ট্রিক্স, কোনো ম্যাথ হুম ইউজ হুম করি না হুম। যে ফর্মুলা এটা করতেই হবে, এটা না করলে ভুল হবে, এগুলা কিচ্ছু করি না, জাস্ট ট্রিকি ওয়েতে করে দিছি। হ্যাঁ, আরেকজন কি ওকে ভাই, বলতেছে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমি ভাই এই যেটা জিজ্ঞাসা সাবমিট করতাম বাটনটা সেটা কোথা হচ্ছে, থেকে আসে? সাবমিট বাটনটা আপনার ইনসার্ট থেকে, এই যে ড্রয়িং এ যাবেন, ড্রয়িং এ যে আপনারা নিজে বাটন বানাতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে শেপ থেকে, এই যে বাটন, এই যে এটা বাটন হয়ে গেছে, আপনি এই শেপ বদলে আপনি চাইলে গোল বাটনও বানাইতে পারেন, অ্যারো বানাইতে পারেন, এই যে। এরপর আপনি এখানে লিখে দেন সাবমিট, যা কিছু তা, ঠিক আছে। এরপরে সেভ এন্ড ক্লোজ দিলে এটা এসে বলবে, পরে আপনি এখানে ব্যাক ক্লোজ অ্যাড করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন ছিল সেটা হ্যাঁ ভাই, হচ্ছে আপনি যখন আমি ক্যাটাগরিটা সবাই সিলেক্ট একজন করবেন। একজন ভাই, একজন একজন ভাই একটা বলছিলেন, কাজে একটা কোয়েশ্চেন ছিল, বলেন। হ্যাঁ, আমি যেটা প্রশ্ন করতাম সেটা হচ্ছে ক্যাটাগরিতে যখন আপনি রেঞ্জটা সিলেক্ট করলেন, তো এই রেঞ্জটা, এই যে ক্যাটাগরি, সেখানে যদি অটোমেটিক কোনো একটা আইটেম অ্যাড করি তখন এই রেঞ্জের মধ্যে যাতে চলে আসে, এটা কিভাবে করা যায়? বুঝি না, আবার একটু আচ্ছা রিপিট ভাই, করবেন। আপনি যখন, একটু ইয়া করি। ভাই আমি হ্যাঁ প্রশ্ন করতেছি তো, আপনি আমার প্রশ্নটা শেষ হয় তারপর করেন। হ্যাঁ, একজন একজন করে করেন, না, সমস্যা নাই, জিনিসটা আমি একজন আমি একজন, সবাইকে একটু আনমিউট হ্যাঁ। করে দিচ্ছি, যে হ্যান্ড রেজ করবে আমি তাকে ওভাবে করে, আই থিঙ্ক হ্যাঁ ওভাবে হ্যাঁ, দিলে এটা ইট উইল বি বেটার আপু, হ্যাঁ হ্যাঁ, এটা করেন। সবাই আনমিউট করে দেন, যে হ্যান্ড রেস করবে তারে আপনি কোশ্চেন করে দেন, আপনি সে হয়, হ্যাঁ। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনি যখন ক্যাটাগরিতে এখানে যে রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছেন, ক্যাটাগরি যে ট্যাবটা হ্যাঁ ছিল হ্যাঁ এখান হ্যাঁ থেকে, হ্যাঁ, হ্যাঁ এখন আমি ক্যাটাগরি ট্যাবের মধ্যে যদি এক্সট্রা একটা আইটেম অ্যাড করি, নতুন করে একটা, হ্যাঁ তখন হ্যাঁ। সেটা কি এই রেঞ্জের মধ্যে আসবে কিনা? যদি না আসে তাহলে কিভাবে নতুন করে অ্যাড করা আচ্ছা যায়? ধরেন এই রেঞ্জের মধ্যে নাই, হ্যাঁ, এই যে ধরেন এই রেঞ্জের মধ্যে নাই, আপনি এখানে অ্যাড করলে আসবে না, যে আমি অ্যাড করলাম ধরেন স্পোর্টস, ঠিক আছে। দেখেন স্পোর্টস কিন্তু আসে নাই, ভালো কোয়েশ্চেন করছেন, গুড কোয়েশ্চেন। স্পোর্টস কিন্তু আসে নাই, তো আপনি কি করবেন দাঁড়ান, দেখেন এখানে যে রেঞ্জটা বাড়াই নিবেন, A10 না, আপনি A100 দিয়ে দেন, ঠিক আছে। এবার দেখেন, এবার কিন্তু স্পোর্টস এসে উঠছে, ঠিক আছে। মানে আমি কলামটা সিলেক্ট করে বাড়াই দিছি, এই রেঞ্জটা বাড়াই দিছি, এই যে A100 করে দিছি, বুঝছেন। এবার আপনি বসান স্পোর্টস এর বদলে বসান যে ফুটবল, ওইটা হিসাব করে দেখেন, এই যে ফুটবল, ঠিক আছে। এই যে অটোমেট হয়ে গেল, নেক্সট, বুঝছেন ভাই। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। কেউ হ্যান্ড রেজ করেন বা চ্যাট বক্সে লেখা হ্যান্ড রেজ করেন, তাইলেই হবে। যদি কেউ হ্যান্ড রেজ কিভাবে করে, আমি আচ্ছা এমনি শাহিদুল্লাহ ভাই একটু আনমিউট করেন। আচ্ছা, আহ, ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমি একটা হচ্ছে এখানে ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট দিছি জি সেট সেট বক্সে। সো জি। এখানে হচ্ছে মান্থ যে ক্যাটাগরিটা আছে, এখানে আমি ড্রপ ডাউন করছিলাম, বুঝছেন? তো হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমার যারা মেম্বার আছে এরা হচ্ছে দেখতে পারবে, বাট যখন ওনাদেরকে হচ্ছে অনলি ভিউতে রাখি, কিন্তু তারা হচ্ছে ড্রপ ডাউনটা কাজ করতে পারে না, মানে ওখানে ক্লিক করা যায় না। তো হ্যাঁ, এটা তো আপনি অনলি ইডিট ভিউ, অ্যাক্সেস দিবেন, ইডিট অ্যাক্সেস দিয়ে সেলফ প্রোটেক্ট করে দিবেন, তাইলে হবে। আপনি ইডিট বুঝি না অ্যাক্সেস দেওয়ার কিভাবে। পরে, ইডিট অ্যাক্সেস দেওয়ার পরে সেলটা প্রোটেক্ট করে দিবেন, তাইলে হবে। না, এই 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 সিটের মানে এই এতে ফাইলে হচ্ছে হ্যাঁ, এই অনেকগুলো আবার ফাইলে আপনি ওরা ইডিট অ্যাক্সেস দিবেন, আর যদি আপনার কনফিডেন্সিয়াল ডেটা থাকে তাহলে ওগুলা প্রোটেক্ট করে দিবেন, যেগুলো এই করা যায়, প্রোটেক্ট শিট এভাবে করা যায়, ঠিক আছে। প্রোটেক্ট শিট তো এইভাবে করা যায়, একটু দেখেন ঘাটলেই পাবেন, এইভাবে করা যায়, আমরা এইভাবেই করি নরমালি, বুঝছেন একটু ভাই। দেখানো যায়, না ভাই, এটা একটু ডিটেলস আমি, ভাই আমি বলি শোন, আমরা আরেকটা একটা জিনিস করতেছি, তো এতে ট্র্যাকের থেকে বের হলে সমস্যা, আমি তা আমি আপনার বলে দিচ্ছি। আপনি ধরেন এখানে রাখবেন, আপনি ওরা ইডিট অ্যাক্সেস দেন, ঠিক আছে, এই শিটের ইডিট অ্যাক্সেস দেন, বাট আমার ডিবিতে ওরা ধরতে দিবেন না, তাই ডিবিটারে এই জায়গায় চাপ দিয়ে প্রোটেক্ট শিট দিবেন, ঠিক আছে, শিট, এই যে ওকে, সেট পারমিশন, পারমিশন অনলি ইউ, ডান।
ও আর এই শিটে ধরে কাজ করতে পারবে না, ঠিক আছে? ও ফর্মে কাজ করতে পারবে। তো এখানে এডিট করতে হবে, কিন্তু এখানে আর কোনো এডিট করতে হবে না। যেহেতু আমি আছি, আমি এডিট করতে পারবো। আপনি যদি ঢুকেন দেখবেন যে এখানে এডিট করতে পারতেছেন না। এবার বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, ট্র্যাকের থেকে না বেরোই। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, আরশাদুল ইসলাম রায়হান ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই কি কোয়েশ্চেন? আমার কোশ্চেন ছিল যে ফরমে যখন আপনি লিখতেছেন যে ডাটাবেস যে শিটটায় যাচ্ছে আর কি, এটা যদি একটু দেখাইতেন আরেকবার। ভাই এটা দেখাইছি, আপনি কি ক্লাসে ছিলেন না? আমি একটু ভাই পরে জয়েন করছিলাম। এটা তো আমি ম্যাক্রো বানায় দেখাইছি। আহ, এটা অনেক আগের। আপনি ওই যে এটার ভিডিও মনে হয় আপু আপনি আপু আপু আপনি কি আছেন? জি ভাইয়া। আচ্ছা, এটার ভিডিওটা কি দেওয়া হয়, কিসে দেওয়া হয়? এটা ফর্ম দিলে, ফর্ম ফিল আপ করলে দেওয়া হয় না? জি জি ভাইয়া, আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি, আপনাদের কাছে মেল চলে যাবে, মেল লিংকটা চলে যাবে ভাইয়া। তাছাড়া আমাদের ইউটিউবে আপলোড হয়। আমি হ্যাঁ ফর্মটা ওইটাই। কিছুক্ষণ আগে দিয়েছি, আপনি একটু স্ক্রল আপ করলেই হবে। ওই ফর্মটা ফিল আপ করলে আপনি রেকর্ডিংটা পেয়ে যাবেন, ঠিক আছে? আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন থাকলে আমরা একটু একটু ফিউচার আগেটা যা করা করে ফেলছি, মেন জিনিসটা এবার আমরা একটু সামনে আগাবো, হ্যাঁ? আই থিঙ্ক ভাইয়া উই ক্যান কন্টিনিউ। ওকে ঠিক আছে। তো আমরা একটু সামনে আগাই। এই যে গেল, এই গেল প্রথমে। এই যে একটা ম্যাক্রোস দিয়ে আমি কেন অটোমেটিক, আমি যদি কয়টা নিই, ডেটা ধরে এই যে 16 ক্যাটাগরি ফুডস, অ্যামাউন্ট 1500, ফুডস 1500, বাসায় মেহমান আসছে, ঠিক আছে? ধরেন গেস্ট। তো এবার আপনি কি করেন আবার দেখাই, এগুলো আমি সাদা করে দিব ফর মাই পারপোজ, সরি, যাতে দেখা না যায়। এবার আপনি সাবমিটে চাপ দেন, দেখেন ও অটোমেটিক এই ফুডসটা ওই জায়গায় বসায়, হ্যাঁ? এই যে আমি কিচ্ছুই করি নাই, এই যে সবার ফাঁকাও করে দিছে, হ্যাঁ? তো এইভাবে আপনি বানায়, মানে মাইন্ড ব্লোয়িং একটা জিনিস। তো আমি মোবাইলেও যখন আপনি এমন করে সাবমিট চাপ দিবেন, জাস্ট এই শীটটা মানে গুগল অ্যাপস এ, তখন আপনার ডেলিটা ডেলি একটা টাস্কে যে বসে যাবে। আপনি পরে এটা অ্যানালাইজ করবেন, ঠিক আছে? যেহেতু আমাদের ম্যানুয়াল এন্ট্রি খুব কম দিতে হচ্ছে, ঠিক আছে? তো আমরা একটু চ্যাট জিপিটি ফার্দার অ্যানালাইসিস, ধরেন আমার এই জায়গায় এন্ট্রি খুব কম, এই জায়গায় আমি আরো এন্ট্রি বাড়াইতে চাই, হ্যাঁ? তো আমরা এগুলা চ্যাট জিপিটি দিয়ে একটু জেনারেট করাই, হ্যাঁ? তাহলে কি হবে, যে আমরা এরপরে যে অ্যানালাইসিসটা সহজ করার জন্য, হ্যাঁ, ওরা বলি যে তুই 50টা থেকে 60টা বানাই, যাতে আমরা ভিজুয়ালাইজেশনটা আনতে পারি, হ্যাঁ? এই জায়গায় তো বুঝছেন কি আমরা ডেটা ফালাই। তো এখন আমরা জাস্ট খালি ডেমো করে ডেটা আনবো, জাস্ট খালি কিছু কাজের জন্য আর কি। ওকে, ধরেন এটা এন্ড, না, আই নিড ডামি ডেটা, ডেট রেঞ্জ শুড বি 2025 1/1 to 2025 1/31, ঠিক আছে? এন্ড ক্যাটেগরি, ক্যাটেগরি আমি ক্যাটাগরি গুলো দিয়ে দিই, জাস্ট খালি আমরা ই করবো তো, এর জন্য বানানো আর কি, যে ডামি ডেটা দিয়ে জেনারেট 30 রোজ, 31 রোজ, 35, 50 রোজ করে দিয়ে জেনারেট করতে, ঠিক আছে? দেখো কি জেনারেট করতে। জাস্ট আমরা ওই যে এরপরে যে মনে করেন আমরা এরকম বসে দেবো, তো টাইম লাগবে তো অনেক, একটা একটা করে। এই জায়গায় আমি তো জাস্ট পারপোজ বুঝাই দিলাম, আমি জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য এই ডেটাটা জেনারেট করে দিচ্ছি ওর ইন দ্য মিন টাইম চ্যাট বক্সে। এটার ইউজ কোথায় করবো ভাই? এটার ইউজ তো আপনি ওই যে আপনার মোবাইলে রেখে দিবেন, মোবাইলে রেখে ডেইলি যত খরচ করেন ওইভাবে করতে পারেন। যে আমি আজকে কত খরচ করছি, কত কি করছি, এইভাবে করতে পারেন। এটা আপনার কল ভাই। আপনি যে জাস্ট খালি আমি ম্যাক্রোজের ইউজ আর এরকম ডেইলি এক্সপেন্স টাকা বাড়ানো যায় ওইটা করলাম, ঠিক আছে? এটা ইউজ আপনি মনে করেন আপনার স্কুলে, স্কুল চালান, স্কুলে অ্যাটেন্ডেন্স দেখতে পারেন, ঠিক আছে? এই যে ডাউনলোড ডেটা দিয়ে দিচ্ছে ও। দেখে আমার ডেটা কি দিচ্ছে। এরপরে এই যে আমাদের এনালাইজের পর দেখেন এই যে কি হবে, ডেটাটা দিয়ে দিছে। Let's see. Okay. এই যে আমাদের ডিবি, ধর ডিবিটা আমরা এই জায়গাতে আছে, আমরা এটা আপডেট করি। ধর আমরা ম্যাক্রোস দিয়ে এগুলো বসেছি, হ্যাঁ?
ওকে, এই যে এই জায়গায় একটা কাহিনী আছে, ডেট দিয়ে ঝামেলা হবে, ঠিক আছে? আমি দেখি যে এই ডেট গুলা কি করা যায়, ডেট গুলো আমি একটু আনি, দাঁড়ান। হ্যাঁ, শুধু ডেটটা নিয়ে আসি। আমি আগে এই জায়গা থেকে ডেটে কনভার্ট করি, তাহলে আনতে সুবিধা হবে। ডেট করি, ডেট, ডেট আছে এখন। ফাইন, ট্যাবে যাই, ওই যে আবার এগুলো স্ট্রিম হয়ে যেতেছে, ঠিক আছে? এই জায়গায় একটু ডিফিকাল্টিস আছে, যে জায়গায় আপনার ডেটে ফরম্যাট করে নিতে হবে। ডেট সবগুলো আবার যায় না, ঠিক আছে? না, এগুলো এই যে ডেটে আছে, তো ফাইন। এই যে এটা আবার ডেটে নাই, হ্যাঁ। কন্ট্রোল সি, কন্ট্রোল অল্ট ভি। ওকে, এই জায়গা থেকে নিচে নিয়ে যায়, অল্ট ভি, ডেট। ভাই ডেট গুলো র্যান্ডম জেনারেট করি, ঠিক আছে? কপি করে আনছি তো ডেটের সমস্যা হবে, ডেটটা কাজে লাগে, হ্যাঁ। ডেট আমি এমনি ফালাই, ডেট, ইয়ার কত, 2001, 2001 না, 2025 দিই, হ্যাঁ। 25, 25। ওকে, আমরা এটা একটু আনার জন্য ধরেন 1 তারিখে এত খরচ করছে, এরপরে আমরা জাস্ট এটার সাথে প্লাস করে দিই, +1। ঠিক আছে, এটা 2 তারিখ চলে গেছে, মান্থ ইয়ার ফরম্যাট আছে, হ্যাঁ। প্রথমে মান্থ, এবার ধরেন যে 8 তারিখ গেল, আবার ধরেন 9 তারিখে একটু জাস্ট আনার জন্য এটা আবার এই জায়গা দিই, হ্যাঁ। ধরেন এটা এই জায়গা দিই, এভাবে ফালাই, ঠিক আছে? এই জাস্ট খালি ডেট ফরম্যাটে আনা যায়, এই যে শেষ। আমাদের ডাটা হয়ে গেছে, যেহেতু আমি 1 তারিখে বেশি রিপিট করবো না, তো এটা বাদ দিই, এই তিনটা কন্ট্রোল সি দিই, কন্ট্রোল ভি দিয়ে বসে। আচ্ছা, এই জায়গায় আমরা আবার ডেটটা নিয়ে আসি, তারপর আবার বাড়াই, হ্যাঁ। ওকে, এটা আমরা আবার বাড়াই। ওকে, ঠিক আছে। এই যে একটা একটা হয়েছে না, জাস্ট ডেমো বোঝানোর জন্য আপনাকে দিলাম না, একটা ইউজ করলাম আমি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিছি। আপনারা তো নিজেদের ইনপুট মেরেই করবেন, যে আমি আজকে বা 15 তারিখে আমি ট্রান্সপোর্টেশনে বাসে ভাড়া দিছি 20 টাকা, কারণ কি আমি বাসে কলেজে গেছি বা ইউনিভার্সিটি গেছি, ঠিক আছে? পরে আপনি সাবমিট করলে দেখেন আইসা করবো, এই যে এই যে আইসা পড়ছে, দেখেন এই যে ডিবিতে যান, এই যে ফর্ম আইসা পড়ছে, ঠিক আছে? ট্রান্সপোর্টেশন কস্ট 20, ঠিক আছে? কি হলো? এবার এই ডেটা, এই যে আপনার ডেটাবেস তৈরি, ধর মাসের শেষ, আপনি একটা হিসাব চাচ্ছেন, ভাই মাসের তো শেষ, আমার একটা হিসাব লাগবে। তো হিসাবটা কেমনে করা যায়? তো আমরা দুই ভাবে করতে পারি, একটা একটা টুল বানাইতে পারি নতুন। আমরা কেউ যদি ডেটা অ্যানালিটিক্স ইচ্ছা থাকে, তার একটা টুলস এর নাম আছে, হলো কি, লুকার স্টুডিও, ঠিক আছে? ওটা থেকে হয়ে যায়, বাট আমরা যেহেতু শর্টকাট করবো, তো আমরা বানাই কেমনে? ওয়েট, প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক শিট দিই, ঠিক আছে? ব্ল্যাঙ্ক শিটে এগুলো সব ব্ল্যাঙ্ক করে দিই, এই যে ভিউ, ঠিক আছে? ভিউ করে শো, গ্রিড লাইন গুলো সরাই দিই, হ্যাঁ। গ্রিড লাইন সরাইলে ধর আমি যেটা কেপিআই রাখি, হ্যাঁ, এই পর্যন্ত রাখি আমার কেপিআই, মার্চ সেল, ঠিক আছে? তারপরে আমি এই জায়গায় দিই ধরেন, এই জায়গায় মিডল রাখি, আর এটা দিই মিডল, আমি নাম দিই, ঠিক আছে? এটা দিয়ে হলে গিয়ে মিডলে নাম দিয়ে হলে গিয়ে আমার টোটাল, সেলস, এই জায়গায় আমি রাখবো টোটাল সেলস, টোটাল সেলস, না টোটাল এক্সপেন্স, ঠিক আছে? টোটাল এক্সপেন্স, এই দুইটা দিয়ে আমি আবার ওই মার্চ করি, ঠিক আছে? আবার মিডলে নিয়ে যাই টোটাল এক্সপেন্স, এই জায়গায় এক্সপেন্সটা বসাবো। এক্সপেন্স বসাবো কেমনে? এইটা সাম, আপনি রিপোর্ট দেখেন, ঠিক আছে? রিপোর্ট হবে, সামের মধ্যে কি হবে, এই যে যেহেতু আমার রিপোর্টটা ডাইনামিক হবে, তো এর জন্য আমি এই যে পুরো অ্যামাউন্ট কলামটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? দেখেন সাম আসছে এত, ঠিক আছে? আসলে কি এত খরচ হয়েছে? 19,985 হয়েছে খরচ। কিন্তু এটা কেন আসছে? কারণ হলো গিয়ে আমি
ডিবি সি নিছি, এটা হবে C2 থেকে, কারণ ওই যে ওইটা তো উপরে টাইটেল তো নিয়ে লাভ নেই না। সাম করবো আমি ডিবি, কন্ট্রোল শিফট সিলেক্ট করেন, এই যে এটা এভাবে সিলেক্ট করতে হবে, এই যে অ্যামাউন্ট টান দেন, এই যে ধরেন আপনি বাড়ান, কারণ আপনার এক্সপেন্স তো বাড়তেই পারে, এই যে একটু বলতে দিলেন, হ্যাঁ। এই কি আসলে কি এত ই হয়েছে, এই হতো। ও এটা ম্যাক্স ঠিকই আছে, সাম, এই যে সাম ঠিকই এত হয়েছে, ঠিক আছে। তো প্যারাটা নিয়ে সুন্দর মতো আমি এটা সিলেক্ট পুরো কলাম সিলেক্ট করে দিই সাম। তুমি যদি পরবর্তীতে অ্যাড হও তাহলে তোমার মাসে এত টাকা সেল হয়েছে। পরে আপনি এটা বোল্ড করতে, আমি ড্যাশবোর্ড বানাচ্ছি, ঠিক আছে। বোল্ড করতে পারেন, লেখা এমন করতে পারেন, কমা দিতে পারেন, এই যে নাম্বারে নিয়ে যেতে পারেন, নাম্বারে নিয়ে যে এই যে কমা ডিসিমেল প্লেস পয়েন্ট কাইটা দিলেন, ঠিক আছে। 4,83,000 টাকা আপনি খরচ করছেন টোটাল এক্সপেন্স, ঠিক আছে। এটা আপনি ধরেন একটা কালার দিতে পারেন, কালারটা কি এই এই না, এই কালার যেহেতু খরচ হয়েছে তাহলে আমি লাল কালার দিই, এত টাকা আমার টোটাল এক্সপেন্স। তো এই জিনিসটা আবার আমরা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার আমরা দেখি যে আমাদের টোটাল ডেজ মানে কয়টা এক্সপেন্স করছি আমরা, ঠিক আছে, মানে কতবার খরচ করছি, ঠিক আছে। টোটাল আচ্ছা নাম্বার অফ এক্সপেন্সেস, হ্যাঁ। তো আপনি কি করবেন, নাম্বার অফ এক্সপেন্সে কাউন্ট দিবেন না, কাউন্ট, কাউন্ট যেহেতু টেক্সট আছে তো কাউন্ট এ, হ্যাঁ, কাউন্ট এ নিব। এই যে আমার ডিবিতে যে এই যে কাউন্ট এ, এটা সিলেক্ট করে দেন, তাহলে দেখবেন যে আপনি কাউন্টে পেয়ে যেতেছেন। সরি, ব্র্যাকেট ক্লোজ করে দিছি, ডিবি এটা, এই যে 52 বার আপনি খরচ করছেন, ঠিক আছে। নাম্বার অফ এক্সপেন্সেস 52 বার খরচ করছেন। এবার আপনি যেতেছেন যে আমার খরচগুলো আমি একটু দেখবো যে কেমনে খরচ করছি আমি। আমার কথা কি শোনা যাচ্ছে, আপনি ঠিক ঠিক করবেন, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, ইয়া আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা দেখতে চাই যে ভাই এটা তো বুঝলাম আপনি বানাইলেন, এবার আপনি বানান যে আমার কোন আইটেমে সবচেয়ে বেশি খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি আইটেম গুলো একটু নিয়ে আসেন, আমরা একটু গ্রুপ করি, হ্যাঁ। তো এই জায়গায় আইটেম কি আছে একটু দেখি, এই জায়গায় আইটেম আছে ইউনিক দিলা হিসাবে, ঠিক আছে। ইউনিক, ইউনিক দিলে তো আপনি এক আইটেম তো বারবার আছে, বারবার নিবেন না, না। কন্ট্রোল শিফট ডাউন এরো দিলে এই যে ইউনিক, ইউনিক আইটেম কয়টা, এই কয়টা, যে কয়টা আমার ক্যাটাগরি ছিল না। তো আপনি এগুলো এই জায়গায় বসান, যে আমার আইটেম গুলা বা আমি এখান থেকে নিতে পারতাম, আচ্ছা সমস্যা নেই। এটা হলো ড্যাশবোর্ড, বেসিক ড্যাশবোর্ড, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আপনার নিতে হবে কন্ট্রোল শিফট ভিউ, এভাবে দিতে হবে, ঠিক আছে। আমি একটু নিচে নেই, কন্ট্রোল শিফট ভ্যালু পেস্ট ঠিক করতে হয়, কন্ট্রোল শিফট বি দিলে হিসাব হবে পেস্ট স্পেশাল ভ্যালু হবে, ওকে। কি রে ভাই, তাহলে আবার কপি করে কপি বলিস, ড্যাশবোর্ড, কন্ট্রোল শিফট, ওকে। এটা হবে লাগে আপনার ক্যাটেগরি, আপনি কোন ক্যাটাগরিতে কত খরচ করছেন। এবার বলে যে ভাই আমি একটু এগুলারে বক্স বানাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর এই দুইটার আমি কালার করে হলুদ বানাই দিই। ক্যাটাগরি এটা লাগে অ্যামাউন্ট, আপনি কত খরচ করছেন। আর আমি দিতে চান ভাই ট্রান্সপোর্টেশন আমি কত খরচ করছি টোটাল এই মাসে, না তাহলে আপনার বুঝতে পারবেন যে আমি খালি যাতায়াত করছি কত, খাইছি কত। ট্রান্সপোর্টেশন তো এই জায়গায় আছে একটা, দুইটা, কই আর কই, আর নাই, ধরেন দুই যে তিনটা ট্রান্সপোর্টেশন, তো তিনটা আপনার সাম করা লাগবে কত টাকা, হ্যাঁ। তো আপনি ইউজ করতে পারেন সাম ইফস মাল্টিপল কন্ডিশন দিয়ে সাম ইফস। তারপর আপনি দেখতে পারেন যে আপনার সাম ইফসে কি চাই, প্রথমে রেঞ্জ, আপনি কোনটা সাম করবেন, তো রেঞ্জ নেন। এই যে রেঞ্জ হলো কি আপনার এটা, ঠিক আছে, এটা আপনি সাম ইফ করবেন। এবার হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে কিসের ভিত্তিতে সাম ইফ করবেন, হ্যাঁ। আচ্ছা, এবার আচ্ছা সাম করবেন এইটা, ক্রাইটেরিয়া কি, এটার ভিত্তিতে। এবার আপনি এটার সাথে কি ম্যাচ করবেন, ম্যাচ করবেন কোনটা, এই যে ট্রান্সপোর্টেশন, ঠিক আছে। এবার ট্রান্সপোর্টেশন ম্যাচ করেন, ম্যাচ করে দেখেন যে কত আসছে। এ দেখছেন এই আসলে কিন্তু বসাই দিছে, দেখেন 20,670 আপনি ট্রান্সপোর্টেশনে খরচ করছেন। দেখি ট্রান্সপোর্টেশন 20, আমি যে যোগ করি 20, আর কই ট্রান্সপোর্টেশন এইটা, তারপরে ট্রান্সপোর্টেশন, আচ্ছা ট্রান্সপোর্টেশন আর কই, আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাই, এই যে ট্রান্সপোর্টেশন আর আছে, এই যে 20,670, দেখেন আসলে কিন্তু 20,670
খরচ করছেন, ঠিক আছে। এবার আপনি একটু নিয়ে আসেন যে ভাই ইনসার্ট, আমি কিছু আইটেম আনবো, ঠিক আছে, ইমেজ আনি, আমি ইমেজ আনি কি ব্রাউজ, ব্রাউজ বলে গুগল ইমেজ আনি, ট্রান্সপোর্টেশন আইকন, ঠিক আছে, এই যে ট্রান্সপোর্টেশন আইকন এটা আনি, ইনসার্ট। এবার ট্রান্সপোর্টেশন আইকনটা আপনি, হ্যাঁ কেন ইনসার্ট ইমেজ, ইমেজ ইন আ সেল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ইমেজ ইন আ সেল, ইনসার্ট ইমেজ ইন আ সেল। ওকে, এবার দেখি এই কি প্রিমিয়াম লাগে নাকি, ট্রান্সপোর্ট আইকন, ওকে, এই যে ট্রান্সপোর্ট আইকন পেয়ে গেছি, আর লাগবে না, ইনসার্ট, এই যে হয়ে গেছে। আচ্ছা, এটা একটু বড় বানানো যাবে, আচ্ছা এটা আমি একটু মার্চ করবো, মার্চ, এই আইটেম বড় হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এটা হলো ট্রান্সপোর্টেশন, এটা লিখে দেন আপনি, ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন আপনার খরচ হয় কত, এই যে এখান থেকে আপনি পাবেন, ঠিক আছে, 20,470 টাকা। এই দুটো একটু, এটা একটু বোল্ড করে দেন, বোল্ড, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন। এবার আপনি যে স্পোর্টস অ্যাড করতে পারেন, ঠিক আছে, হাবি যাবি, আমি একটু আবার দেখাই, কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি, এটা আমি চেঞ্জ করি, ওয়েট, ট্রান্সপোর্টেশন অ্যাড গেল, হ্যাঁ, আমরা পুরোটা করবো না, পুরোটা আপনারা নিজেরাই বানাতে পারবেন, ইনসার্ট ইমেজ ইন আ সেল, হ্যাঁ, আমরা ধরেন দিলাম স্পোর্টস, আপলোড স্পোর্টস আইকন, ঠিক আছে, এই ধরেন আপনি ফুটবল নিয়ে আসলাম, ইনসার্ট, এই যে এবার একটু এটা বড় করে দিই, এটা এমনি দেই, ঠিক আছে, যে আইসা বসতো স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টস ধরেন আপনার খরচ হলো কত খরচ করতো স্পোর্টস এত, ঠিক আছে, আপনি নাম্বার গুলো সব ইসে নিয়ে যান, এই এই সরি এই তারপরে হলো গিয়ে এগুলো সব নাম্বার ফরম্যাটে নিয়ে যান যাতে ডেসিবেলে রাখতে পারেন, নাম্বার জিরো কাটা দিই কমা, হ্যাঁ, স্পোর্টস পেন, হ্যাঁ, এভাবে আপনি বাকিগুলো বসাই দিতে পারেন, হ্যাঁ, তাহলে বাকিগুলো আর বসাবো না যেহেতু আমাদের সময় আছে, আমরা একটা চার্ট বসাই, এই যে এগুলা, ঠিক আছে, দেখি যে কোন আইটেমে খরচ বেশি হচ্ছে, এটা অ্যানালাইজ করি, ইনসার্ট চার্টস, এই যে, ঠিক আছে, পাই চার্ট পেয়ে গেছি আমি, পাই চার্ট এমনি বসাই দিই, এই। আপনি যা বসাই দেবেন বাকিগুলো, হ্যাঁ, আমি জাস্ট এমনি বসানো দিয়ে বসেছি, এমনি বসানো শুরু করবেন, অ্যামাউন্ট, এই যে সবচেয়ে বেশি, এই যে পাই চার্টে যাই, একটু স্টাইল গুলো ঠিক করি, ব্যাকগ্রাউন্ড কালার থাকুক, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, দিয়ে দিই, না না, এগুলা না, ব্যাকগ্রাউন্ড কালার এরকম দিই, এইটাতে, সব মানে ভালো। আচ্ছা লোন ছিল, এবার পাই চার্টে যাই, পাই চার্টে যা ডোনাট দিলে গ্যাপ দিয়ে দিবেন, ঠিক আছে, যে কোনটা বেশি গেছে, এরপরে বর্ডার কালার লাল দিয়ে দেন, লাল না, বর্ডার কালার নাই দিয়ে দেন, নান, লেভেল দিয়ে দেন, ঠিক আছে, লেভেল এনে ছোট ছোট এর জন্য আসে নাই, ভ্যালু দিবেন, ভ্যালু দিতে না, লেভেলই দেন, পার্সেন্টেজ দিয়ে দেন, কোনটা কত পার্সেন্ট, ঠিক আছে, তাহলে আমি ডোনাট হোল্ডার 0 দিয়ে দিই, তাহলে ভ্যালু কিছু আসবে, 50%, 25% ডোনাট, ওকে, 20 না, 50%। এবার অটো এগুলো সমস্যা নেই, ফন্ট একটু কমায় দিই, তাহলে এই যে আরো কয়েকটা ভ্যালু শুরু করছে, তারপরে এই লোন, এগুলার মধ্যে যদি লিজেন্ড হয়, লিজেন্ড আবার ইনসাইড, যেহেতু জায়গা নাই মনে হয়, ইনসাইড বসানো যাবে, লেভেল, ওকে, লেভেল গুলো আমি বটম দিয়ে দিই, এই যে কোনটা কি, হ্যাঁ, বটমে চেয়ে দেবো না, আমার ভালো, লেভেলই ভালো, হ্যাঁ। এবার হলো কি আমার, হ্যাঁ, এটা মেক সেন্স করে এরকম, হ্যাঁ, যে কোনটা কত পার্সেন্ট, একটু বড় করলে দেখবেন সবগুলো এসে পড়ছে, এই যে এটা এসে পড়ে, হ্যাঁ, বা আপনি জুম করতে পারেন, এই দেখেন, ঠিক আছে, তো এই হলো লেভেল, হ্যাঁ, এতে বুঝতেছেন 18.4% যে সবচেয়ে বড়টা, হ্যাঁ, ওইটা আপনার ইচে সলভ হয়, জেনে বলে, না আমি একটু আবার করি, ওয়েট, আমার আসছে, ওকে, আচ্ছা এটা দেখেন 18.4% যেটা, ওইটা আপনার ইসে হইতেছে সবচেয়ে বেশি স্পোর্ট, আমরা খেলা
খরচ করেন। ঠিক আছে, তাহলে আপনি সবচেয়ে বেশি খরচ করেন স্পোর্টস। হ্যাঁ, আপনি তো একটা লাইন চার্ট বানাই দাঁড়ান, তাহলে আরো বুঝতে পারবেন যে কোনটা এটা পার্সেন্টেজ গেছে। তো ইনসার্ট চার্ট, চার্টে লেগে আমি চান্সটা দিব লাইন চার্ট, বার চার্ট। ওকে, ঠিক আছে, এগুলো কিন্তু সব অটোমেট করে, অটোমেটেড। ঠিক আছে, আপনি ছোট করে দেন, এটা আপনি একটু ছোট করে দেন, জাস্ট দেখানোর জন্য দেখানো এই। ঠিক আছে, আপনি ধরেন এগুলা এই জায়গায় আপনি ভ্যালু দিয়ে দিলেন যে সবচেয়ে বেশি আপনার খরচ হয় কিসে, যেটা দেখতে পারবেন। গ্রিড লাইন গুলা বাদ দিয়ে দেন। ঠিক আছে, তারপরে হলো গিয়া ক্যাটাগরিটা লাগবে না, বুঝে যাচ্ছে ক্যাটাগরিটা অ্যামাউন্ট বুঝে যাচ্ছে, এটা বাদ দিয়ে দেন। তারপরে আপনি এটা দেন, দিলে গিয়া ডেটা লেভেল দিয়ে দেন। লেভেল কই থেকে অ্যাড করে, চার্ট স্টাইল, টাইটেল, সিরিজ, ডেটা লেভেল। ঠিক আছে, এই যে ডেটা লেভেল দিয়ে দিছে, ডেটা লেভেলের কালারটা দিয়ে দিই, পজিশন টপ বোল্ড দিয়ে করে দিই, কালারটা কই, কালারটাও দিয়ে দিই, কালার। এবার দেখেন আপনি এই জায়গায় দেখতেছেন সবচেয়ে বেশি খরচ হচ্ছে কি আপনার এটা। ঠিক আছে, এটা কত, এটা ঢুকে গেছে ভিতরে, বড় করলে বের হবে। ঠিক আছে, তাহলে আমি এই লেভেলটা ইসে দিয়ে দিই, লেভেলটা দিয়ে দিব আমি এরর বার বাদ, এই তো এররটা, লেভেলটা দিয়ে দিই অটো না, লেভেলের সাথে 14, পজিশন সেন্টার, সেন্টার না ইনসাইড ইন, এই তো এবার আসছে। ঠিক আছে, দেখেন সবচেয়ে কম খরচ করছি ফুটবলে, এই যে এই জায়গায় বলেছে ফুটবল যেটা সবচেয়ে কম খরচ করছে পার্সেন্টেজে ফুটবল, আর সবচেয়ে বেশি খরচ করছে ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, সরি, সবচেয়ে বেশি করেছে 17.5, এর চেয়ে তো বেশি আছে, 98,000। এডুকেশন বলতেছে, আমার এডুকেশন তো এই জায়গায় নাই। ও এই যে 20.4%, সবচেয়ে বেশি খরচ করছে এডুকেশন। ঠিক আছে, এই যে আপনি মানে এবার একটা জিনিস দেখেন যে ধরেন আপনি দেখবেন যে ভাই কি করলেন বুঝলাম না। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করেন। হ্যাঁ, ধরেন আপনি নতুন করে একটা ফরম্যাট দিলেন 1 লাখ টাকা। হ্যাঁ, ধরেন 15 তারিখে ক্যাটাগরি দিলেন গিফট, গিফট সবচেয়ে কম আছে কি দেখি আমরা, সবচেয়ে কম আছে আমাদের ফুটবল, ফুটবলটা একটু বাড়াই। হ্যাঁ, তাহলে বুঝবে না, ফুটবল দিলাম, ফুটবল অ্যামাউন্টটা ছিল কি আমার, ধরেন ফুটবলের দিকে হলে 15,000 টাকা আপনি ইনভেস্ট করছেন, 15,000 রিভার্স দিলাম ইনভেস্ট, খেলা। হ্যাঁ, এবার আপনি সাবমিট দেন, দেখি এই যে দেখেন ওই জায়গায় কিন্তু অটো বসে যাবে, সাবমিট, এই যে গেছে এই। এবার একটু ড্যাশবোর্ডে যাই, একটু দেখি, দেখেন তো ফুটবল কত হয়েছে, 5.1, একটু আগে কত ছিল দেখছেন, এই যে ফুটবলের কস্ট কত, এই দেখেন বেড়ে গেছে, এখন আর চার্টে নাই। কারণ এবার দেখেন আপনি ফুটবলটা আমি আরো বাড়ে দেবেন, ফুটবলটা ম্যাক্স করবো, আবার দিই ডেটে গিয়া 23 তারিখ, ওই এই যে আপনি ডেইলি এরকম দিয়ে রাখলে অটোমেটিক ওই চারটা জেনারেট হবে। হাউস রেট না, সরি ফুটবল, ফুটবলটার আমি দিয়ে লাগে আরো 1 লাখ টাকা ইনভেস্ট করি, 1 লাখ, ধরেন 1 লাখ 1 টাকা ইনভেস্ট করছি, ইনভেস্ট। এবার দেখেন ফুটবল টপ এসে করছে, সাবমিট, ওকে, এই 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 ডান। এবার দেখেন ড্যাশবোর্ড, এই দেখেন ফুটবল সবচেয়ে বেশি, দেখছেন এই যে অটোমেট হয়ে গেছে অলরেডি। ওকে, দ্যাটস ইট ফর টুডে, আমাদের এটাই ছিল। আমি আপাতত আপনাদের একটা বেসিক ধরাই দিছি, আপনি এটাতে যা খুশি তা করতে পারবেন, নো ইস্যু। একটা ফর্ম ফিল আপ করা আছে রেখে দেন, আমি জাস্ট 2 মিনিট একটা 5 মিনিট একটা কোয়েশ্চেন সেকশন অ্যান্সার পর্ব নিব। তাই আপনারা বলেন যে এই মাইকটা অন করতে দেন, আপনি একটু মাইকটা অন করার পারমিশন দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান আমি একটু শেষ করি, ওকে আমি একটু শেষ করি। ওকে, এই ছিল আমার ইন্ট্রো। আমি যদি আবার একটু বলি যে আমাদের পরিচয়টা হয়েছে, আমাদের ব্যাচ চলতেছে, ব্যাচ 3 এনরোল কালকেই লাস্ট ডেট, আগামী কালকের মধ্যে যদি আপনি এনরোল করতে চান এনরোল করতে পারবেন। আমাদের পরপর 2টা ব্যাচ গেছে, এই 2টা ব্যাচের মধ্যে 2টাই সাকসেসফুল ব্যাচ। অনেকে ব্র্যাক, তারপর আমি নিজে পাঠাওতে, ঠিক আছে, অনেক ব্র্যাক পাঠাও নাম করা কোম্পানিতে চাকরি করছে। এমন না যে আসলে কোর্স করে চাকরি করছে, এমন না, বাট ওরা নিজেরা চেষ্টা করছে। আর আমাদের গাইডলাইন ছিল, আমাদের লাইভ কোর্স মানে আমাদের দিক নির্দেশনা ছিল। আমাদের কোর্সে কি কি আছে, প্রি রেকর্ডেড ভিডিও আছে, লাইভ ক্লাস আছে, 2টা সাপোর্ট সেশন আছে ডেইলি যেটা আমি নিব, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট আছে, জব প্রিপারেশন সেশন আছে, জব প্লেসমেন্ট সাপোর্ট আছে। আর আমাদের লাইভ ক্লাস হয় সপ্তাহে 2 দিন, হ্যাঁ, মঙ্গলবার আর শুক্রবার রাত 9:30 থেকে। আর আমাদের আউটলাইন বাজারে যত, বাজার মানে মার্কেটে যত কোর্স আউট রয়েছে তার চাইতে সবচাইতে ইন্ডাস্ট্রিয়াল, সবচাইতে বেসিক টু অ্যাডভান্স আর সবচাইতে ডিটেইলড আউট। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এই ছিল ইসের। আর আমার বর্তমানে একটা ডিসকাউন্ট চলতেছে, যদি আপনি আমার কোড
প্রোমো কোড ইউজ করেন আমি দেখাই দিই, তাহলে 30% ডিসকাউন্ট পাবেন। যদি আমার নামে একটা প্রোমো কোড আছে আমি দেখাই দিই, ইফ ইউ ইউজ দিস প্রোমো কোড তাহলে আপনার মনে হয় 30% ডিসকাউন্ট পাওয়ার কথা। ঠিক আছে, এই যে এই সজীব 30, এই যে এটা দিলে এই যে 4200 টাকা হয়ে যাবে, 4200 টাকা হয়ে যাবে, 6000 টাকার কোড। ঠিক আছে, তাই প্রোমো কোডটা আমি দিয়ে দিচ্ছি লিখে, যে না এটাই দিবে promo code। এটা করলে আপনার 4000 টাকা 2000 টাকার মতো ডিসকাউন্ট পাবে, 2000 প্লাস, অলমোস্ট 2000 টাকা। ওকে, ইন দা মিন টাইম কার কোনো কোয়েশ্চেন আছে বা আপু মাইকটা অন করার পারমিশন দেন প্লিজ। মাইকটা অন করতে পারেন। জি জি ভাইয়া, আমি ভাইয়া অলরেডি মাইক অন করার পারমিশন দিয়ে দিয়েছি। ভাই ভাইয়া বলেন। ড্যাশবোর্ডে যে একটা ওই যে টেবিলটা কানসেন ওইখানে যে করছিলেন ওইটা একটু ফাস্ট ফাস্ট হয়েছে তো এটা বুঝতে পারিনি। হ্যাঁ এই আচ্ছা, টেবিলটা একটু আরেকবার রিপিট করবেন। এটা সাবমিট করা আছে, ভিডিও দিয়ে দিবে ভাই, ওইটা দিয়েও দেখতে পারবেন ইজিলি, সমস্যা নেই। সাবমিট করছে আবার দেখুন, সাবমিট জিনিসটা কি, সাবমিট এটা বলা, সাবমিট সাবমিট করছে কি হবে, এই যে এখান থেকে সাবমিট বলছে সাব রেঞ্জ, আপনি কি করবেন, যোগ করবেন কোনগুলো, এই সবগুলো, কমা কিসের ভিত্তিতে যোগ করবেন, অবশ্যই ক্যাটাগরি না, তো এটা কাটেন, এই যে ক্যাটাগরি। কারণ আপনার এই জায়গায় ভ্যালুটা লাগবে কিসের, ট্রান্সপোর্টেশন, এই যে দিলাম, এই যে বসে পড়ছে, তারপর জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করছে আর কিছু না। এই আর ঠিক একটা আছে, ভাইয়া ওই জায়গায় একটা একটা রাখছেন নিচে ফর্মের পর ডিবি, ডিবির কাজটা কি একটু ডিবি আরেকবার মানে বলবেন? ডেটাবেজ, এই যে ডিবি মানে ডেটাবেজ, এই জায়গায় ডিবি আপনি মনে হয় আচ্ছা ক্লাসে একটু লেটে জয়েন ডিবিতে করছেন। ঠিক আছে, ঢুকবেন, ডিবিটাতে আসলে মূলত কি কি থাকে? ও ভাই আপনি মনে হয় লেটে জয়েন করছেন ক্লাসে না। হ্যাঁ একটু আচ্ছা শুরুর ভাই, থেকে একটু পাইনি। আপনি কাইন্ডলি ক্লাস রেকর্ডিংটা দেখে নিন, অনেকের কোশ্চেন আছে তো। আমরা ডিবির মধ্যে এখান থেকে যে ডেটা গুলা যায়, ধরেন ডিবি 16 ক্যাটাগরি এডুকেশন, এখান থেকে যে সেশন এগুলা যায়, আমাদের এগুলা যায়, ওগুলা এই জায়গায় স্টোর হয়, যে সাবমিট দিলে অটোমেটিক ট্র্যাকিং করে আপনার ওই যে ডেটাবেজে যে বসাই দিচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন ডেটাবেজে এই জায়গায় বসে গেছে, বুঝছেন। ওকে 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 আই এম ভাই ক্লিয়ার। একটু কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নিন, ঠিক আছে, হঠাৎ করে সেশনের শেষে এসে কোশ্চেন করা এই না। ওকে, নেক্সট কোশ্চেন, আমাদের কোর্সের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো, হ্যাঁ কারণ কোশ্চেন নাই, সবাই তো পারমিশন দেওয়া হয়েছে বেবি। আহ, উম, ভাইয়া ইন দ্য মিন টাইম আমি একটু আমাদের কোর্সটা নিয়ে যদি একটু বলি। হ্যাঁ sure. আসসালামু আলাইকুম পার্টিসিপেন্টস, ওয়েল এগেইন ভাই, আমি যদি একটু আমাদের কোর্সটা নিয়ে একটু ডিসকাশন করি, সিন্স কয়েকটা কোয়েশ্চেন্স আসছে। তো আমাদের ডাটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই হচ্ছে ব্যাচ 3, আমরা স্টার্টিং ফ্রম 6000 টাকা, এবং ভাই একটা কুপন কোড তো দিয়ে দিয়েছে। তাছাড়া যেটা হচ্ছে সজীব 30, যেখানে আপনার 30%-এর মতো ডিসকাউন্ট পাচ্ছেন উপর, মানে আমাদের কারেন্ট ডিসকাউন্টের উপরে। এই কোর্সের মধ্যে আপনারা অলমোস্ট 150-র উপরে প্রি রেকর্ডেড ক্লাসেস ভিডিও এবং 40টার মতো লাইভ ক্লাসেস এবং 20টার উপরে হচ্ছে আপনার প্রজেক্ট ডেজ পাবেন, এবং ডেইলি হচ্ছে আপনারা 2বার করে সাপোর্ট সেশন পাবেন। এবং আপনাদের সাথে সাথে প্রজেক্টসও থাকবে, অ্যাসাইনমেন্টসও থাকবে, এবং আপনারা হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও আমাদের এখান থেকে পেয়ে থাকবেন। আমি আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিয়েছি, ব্রশার থেকে শুরু করে আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলসটা আপনারা কাইন্ডলি এটা চেক করে নেবেন। এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, টু ফিল দ্যাট আউট। থ্যাংক ইউ এগেন, আমি আপনাদেরকে আবার ফ্লোর দিয়ে দিচ্ছি, কাইন্ডলি কোয়েশ্চেন্স গুলো করবেন। আপু আমরা লাইভ রেকর্ডিং ক্লাসটার রেকর্ডটা কোথায় পাবো? ভাইয়া আপনি যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে আই প্রিজিউম আপনার মেইলে একটা লিংক চলে যাবে, আর তাছাড়াও আপনার আমাদের ইউটিউব যদি ইন্টারেক্টিভ ক্লাস গিয়ে সার্চ দেন, ওখানে আমাদের সবগুলো ওয়েবিনারের ভিডিও পাওয়া যায়। ওকে ওকে। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেন নাই তাহলে আমরা লিভ করতে পারি নাকি? এনি কোশ্চেন, ডেটা অ্যানালিটিক্স আর সামথিং এলস? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাইয়া আমি হচ্ছে অ্যাকাউন্টস জব করছি কারেন্টলি। আমার জন্য ডাটা অ্যানালিটিক্স কোর্সটা কতটুকু বেনিফিশিয়াল হতে পারে? ডিপেন্ড করে আপনার আপনার ডোমেন নলেজের উপরে, যদি আপনি ইন্টারেস্টেড হন যে ফিল্ডে,
যেহেতু অ্যাকাউন্টস নাম্বার সম্পর্কে ভালো আইডিয়া আছে, আপনি তো ভালোই করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এটা শিওর থাকেন যে আপনি অ্যাকাউন্টস এর ডিপার্টমেন্ট থেকে স্ট্যাটিস্টিক্স বা এই যে সিএসসি ব্যাকগ্রাউন্ডের এগুলো জব গুলা পারবেন কিনা, এটা একদম ভুল কথা। আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনার স্কিল থাকলে, টুলস জানা থাকলে, আপনি অবশ্যই ডিপার্টমেন্ট ম্যাটার করে আপনি পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট। ওকে, আর আচ্ছা আপু জি ভাইয়া, আমার মনে হয় আমাদের অ্যাকচুয়ালি আর কোনো কোয়েশ্চেন নাই। তো আমি যদি আবার একটু শেষের দিকে বলে দিই আমাদের কোর্সটার ব্যাপারে, যেটা হচ্ছে ডাটা অ্যানালিটিক্স পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ ব্যাচটি স্টার্ট হচ্ছে। এবং ভাইয়া যেটা বললো যে কালকে এনরোলমেন্টের প্রবাবলি শেষ দিন, আর ভাইয়া একটা কুপন করে দিয়ে দিয়েছে সজীব 30। সো ঢুকে আপনারা ওটা ইউজ করে আরো ডিসকাউন্ট পেতে পারেন। এবং আমাদের এখানে 150টার উপর প্রি রেকর্ডেড ভিডিও, 40টার উপর লাইভ ক্লাসেস এবং 20টার উপর প্রজেক্ট টেস্ট থাকবে। এবং একটু সাপোর্ট সেশন নিয়ে যদি আমি একটু বলি, আমাদের বেসিক্যালি হচ্ছে ডেইলি 2বার করে সাপোর্ট সেশন হবে, আর 4টা বা 9টা। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন। তাছাড়া আপনার টেকনিক্যাল সাপোর্ট সেশন পাচ্ছেন। এবং সাথে আপনারা হচ্ছে আমাদের সজীব ভাইয়াই হচ্ছে, ইফ আই এম নট রং, আমাদের হচ্ছে সাপোর্ট সেশন গুলো নিয়ে থাকবেন, যেখানে আপনারা কোর্স রিলেটেড যত প্রবলেম হচ্ছে সবগুলা সলিউশন পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভাইয়া আপনার পারমিশন থাকে, আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর টুডে। জি, আসসালামু আলাইকুম, সমস্যা নেই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।